আমি লেখালেখি করি, যতটা লেখালেখি করেছি ততটা আমার প্রকাশ হয়নি, বা আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের। যাই হোক, আসলে আজকে এমন বেশি কথা বলবো না। যাকে নিয়ে লিখেছি, এত বড় কিছু, এত বড়, যেটা মহাসাগরের মতো যার জীবন, তার আসলে সেটা ছোট্ট করে লেখা খুব কঠিন ব্যাপার। তারপরে আমি চেষ্টা করেছি যে তার একজন গৃহিণী হিসেবে ম্যাডাম খালেদা জিয়া কেমন ছিলেন, তিনি সংসার জীবনে কেমন ছিলেন, তিনি মুক্তিযুদ্ধে তার অবদান কেমন ছিল, মানে আমি এই তার যেই জিনিসগুলো সচরাচর প্রকাশিত হয়নি সেগুলো একটু আলোচনা করার বা তুলে ধরার চেষ্টা করেছি। তো আমি চাইবো আপনারা বইটি সংগ্রহ করেন, এবং আমি আমাদের যে গোপালগঞ্জে বিভিন্ন স্কুল কলেজে আমি কথাও বলেছি, এটা যেন পাঠ্যপুস্তক আকারে প্রতিটি মানুষ, প্রতিটি স্টুডেন্টের হাতে যায়। গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটা শুরু করেছে। আমাদের এই 17 বছরে সবচেয়ে বেশি যে নির্যাতিত হয়েছে তিনি হচ্ছেন আমাদের, যার উপর আজকে যে বইটি শুভ্রা লিখেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা। উনি নীরবে নিভৃতে উনি দেশের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন গত 17 বছর। উনি কথা না বলেও অনেক কথা বলে গেছেন। উনি ওনাকে প্রতিহিংসামূলক মামলায় যেভাবে ওনাকে 6টা বছর ওনাকে একটি মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে, ওনার শারীরিক অবস্থার এমন অবনতি হয়েছে যেটা সব, এবং তাকে সুচিকিৎসার জন্য ওনাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। তারপরেও উনি যখন বাড়িতে গেলেন, উনি যখন কথা বলার সুযোগ পেলেন, উনি ফ্যাসিবাদের পতনের পরে আপনারা দেখেছেন যে উনি যখন ভিডিও বার্তায় আমাদের দেশবাসীর উদ্দেশ্যে ওনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর উদ্দেশ্যে যখন উনি কথা বলেছেন, উনি একটা শব্দ, উনি প্রতিহিংসামূলক শব্দ উনি উচ্চারণ করেন নাই। উনি একটা বারও বলেন নাই যে ওনার নিজের উপর কিরকম অত্যাচার হয়েছে, জিয়া পরিবারের উপরে কিরকম অত্যাচার হয়েছে, বা ওনার নেতাকর্মীদের উপর কিরকম অত্যাচার হয়েছে। উনি কি বলেছেন? উনি সবাইকে এই বার্তাটাই দিয়েছেন যে সকল প্রতিহিংসা পরিহার করে আমাদের ভালোবাসার বার্তা দিতে হবে, ঐক্যের বার্তা দিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই লক্ষ্যে সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দৈনিক আজকের বাংলা .net